চীনের অর্থায়নে অত্যাধুনিক ৩টি হাসপাতালের মধ্যে একটি নীলফামারীতে নির্মাণের ইতিবাচক সাড়া পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে জেলা সদরের দারোয়ানি এলাকায় স্থান পরিদর্শন করে এই ইঙ্গিত দেয় স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ভৌগোলিক অবস্থান ও সারা দেশের সাথে যোগাযোগ সুবিধা বিবেচনায় নীলফামারী পছন্দের প্রথম তালিকায় আছে বলে জানা গেছে। উত্তরাঞ্চলবাসী ছাড়াও নেপাল ও ভুটানের মানুষও পাবে উন্নত স্বাস্থ্যসেবা। আব্দুর রশিদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র নীলফামারী এই জেলা সদরের নগর দারোয়ানি এলাকায় গড়ে উঠতে পারে চীনের অর্থায়নে নির্মিতব্য 1000 শয্যার আধুনিক হাসপাতাল। এই মেগা প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে এমনটাই ইঙ্গিত দিয়েছেন স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। হাসপাতাল গড়ে তোলার লক্ষ্যে ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা ও পরিবেশগত বিষয়ে পর্যালোচনা চলছে। এটা আমরা আশা করছি নীলফামারীতেই হবে এবং এই জায়গাতেই হবে। ভৌগোলিক অবস্থান এবং যোগাযোগের দিক থেকে যে এটা যে বেস্ট পজিশন এটা অস্বীকার করার কোনো উপায় নেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্থানীয়রা জানান, এখানে হাসপাতাল নির্মাণ করা হলে উন্নত স্বাস্থ্যসেবা পাবে উত্তরাঞ্চলের মানুষ। এছাড়া তৈরি হবে নতুন অর্থনৈতিক জোন, এতে কর্মসংস্থান হবে অনেকের। নতুন করে জায়গা করার দরকার নেই, যে সরকারি জায়গা এখানে আছে, এটা বিটিএমসি জায়গা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জায়গা, এটা সরকার যে কোনো সময় নিয়ে কাজ শুরু করতে পারবে। যৌক্তিক দাবি আমাদের নীলফামারীবাসীর যে এই হাসপাতালটি নীলফামারী শহরের অদূরে দারোয়ানি টেক্সটাইল মিলের এই মাঠটিতে যেন প্রতিষ্ঠিত হয়। আপামর জনগণের দাবি যে চীনের হাসপাতালের যেন আমাদের টেক্সটাইল মাঠে স্থাপিত হয়। জেলা প্রশাসক জানান, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও সহ 10 জেলার মানুষ ছাড়াও নেপাল ও ভুটানের মানুষের জন্য সহজ হবে স্বাস্থ্যসেবা। বিভাগীয় পরিচালক যিনি স্বাস্থ্য বিভাগের, উনিও পরিদর্শন করেছেন, উনিও জায়গাটি পছন্দ করেছেন। আমাদের বিভাগীয় কমিশনার স্যারও আগেই জায়গাটি সিলেক্ট করেছেন, তো উনিও পছন্দ করেছেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে এটিই হবে উত্তরাঞ্চলের সবচেয়ে বড় হাসপাতাল। থাকবে আধুনিক অপারেশন থিয়েটার, আইসিইউ, ডায়াগনস্টিক ল্যাব, মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট। স্বপ্ন বাস্তবের অপেক্ষায় নীলফামারীবাসী। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।